তো নমস্কার বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চলেলাম। আজ কিন্তু কোনো মজার ভিডিও না, কোনো হাসির ভিডিও না। আজ কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই কথাগুলো অনেকের জানা আছে, আবার অনেকের জানা নেই। যাদের জানা আছে খুবই ভালো, এবং যাদের জানা নেই তারা একটু জেনে নাও। তো কী কথা, এবারে 2025-এর ক্যালেন্ডারের সাথে 1941 সালের ক্যালেন্ডার হুবহু মিলে গেছে। হ্যাঁ বন্ধুরা, হুবহু পুরো মিলে গেছে। তো 2025-এ আমরা অনেক কিছু দেখে ফেলেছি, এবং 1941 সালেও কিন্তু অনেক কিছু হয়েছে। তোমরা চেক করলে অনেক কিছু জানতে পারবে। তখনও মানুষ অনেক মারা গেছে, অনেক ঘটনার সাক্ষী হয়েছে তখনকার মানুষ। আমরা অনেক বইয়ে পড়েছি, আবার অনেক শুনেছি, তাই তো। তো আমরা এখন 2025-এ চলে আসি। 2025-এ কত মানুষ মারা গেছে, তুলনামূলক অনেক মানুষ মারা গেছে। তো যেমন 2025-এ আমরা নিজস্ব চোখে দেখতে পেলাম, কি দেখতে পেলাম? যুদ্ধ, তাই তো। আমরা দেখতে পেলাম অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের আগে পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে, সেখানে কত মানুষ মারা গেছে। কেউ কারো সন্তানকে হারিয়েছে, কেউ কারো স্বামীকে হারিয়েছে, কেউ কারো ভাইকে হারিয়েছে। এমনকি পরপর তোমরা দেখলে বুঝতে পারবে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। মনে আছে কুম্ভ মেলার ঘটনা? সেখানে কত মানুষ হারিয়েছে, কত মানুষ মারা গেছে। তারপর কুম্ভ মেলাতে কেন, তারপরে আরো ঘটনা ঘটেছে। কি ঘটনা বলো তো? প্লেনে অনেক মানুষ মারা গেছে। প্লেনে কত মানুষ মারা গেছে, এক নিমেষে শেষ হয়ে গেছে কত পরিবার, কত লোকের আত্মীয় স্বজন সব মারা গেছে। কেউ হারিয়েছে তার সন্তানকে, কেউ হারিয়েছে তার স্বামীকে, কেউ আবার গোটা পরিবারকেই হারিয়ে ফেলেছে। আর এখনো ভাবো ঘটে চলছে। কেদারনাথের ঘটনাটা নিশ্চয়ই শুনেছো তোমরা, সেখানেও মানুষ মারা গেছে। আর এমনকি আরসিবিতে পদপিষ্টে হয়ে 7-8 জন মারা গেছে। এমনকি এখনো পর্যন্ত যে মর্মান্তিক ঘটনা আমরা দেখে এসেছি করোনা ভাইরাসে, সেটা আবার ফিরে আসছে। আরো কত মানুষের জীবন যেতে পারে। আর কতদিন তোমরা অবুঝ হয়ে থাকবে? কতদিন? এবারে একটু বুঝো তোমরা। হ্যাঁ, বুঝতে হবে, হতে হবে। এই জন্যে আমাদের একটাই কাজ করতে হবে। কি করতে হবে? হয়তো অনেকে বিশ্বাস করবে না, করতে চাইবে না, কিন্তু আমি বলছি এখন থেকে আমাদেরকে ভগবানকে ডাকতে হবে। হ্যাঁ, একমাত্র সেই যে আমাদের এই সবের থেকে উদ্ধার করতে পারে। তোমরা ভাবো 2025 সালে এত কিছু দেখে ফেলেছি আমরা, এখনো কিন্তু 6 মাস আছে, কত কি দেখবো, তাই তো। তাই বলছি, এবারে অনেকের মনে প্রশ্ন জাগবে যে কেন ভগবানকে ডাকবো? বুঝবে না তো, একমাত্র ভগবানকেই ডাকতে হবে। এখন যারা প্লেনে উঠছে, হ্যাঁ, এখন যারা প্লেনে উঠছে তাদের কিন্তু মনের ভিতরটা প্লেনে ওঠার আগে 10 বার ভাবাচ্ছে। তারা হনুমান চালিসা নিয়ে প্লেনে উঠছে, কেন? একটা বিশ্বাসের জন্য। কিন্তু সে কি কোনো কাজ করবে? তুমি পরীক্ষা দিতে যাওয়ার সময় দেখবে অনেকেই চন্দন পড়ে তো, অনেকে চন্দন নিয়ে এই বিশ্বাসের সাথে যে ভালো ফল লাভ করবে। কিন্তু এটা কি ঠিক? তুমি সারা বছর পড়বে না, সারা বছর তাকে ডাকবে না, পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা ভাববে ভগবান পাশে থাকবে, ভগবান সুরক্ষিত রাখবে? আর একটা ঘটনা বলি, তুমি ধরো তোমার বাড়ির গ্যাস সিলিন্ডার খোলা রেখে গেছে, ঠিক আছে, খোলা রেখে তোমার বাড়ির লোক বাইরে গেছে, ভুলে গেছে বন্ধ করতে, কিন্তু তুমি তখন ফোন নিয়ে এতটাই ব্যস্ত তুমি কিচ্ছু বুঝতে পারো না। কিন্তু তোমার মা বারবার তোমাকে ফোন করে জানাচ্ছে যে দেখ, একবার গ্যাসটা চেক করে দেখ খোলা আছে কি নেই। তুমি পাত্তা দাওনি, আবার কল করছে, জিজ্ঞেস করছে দেখেছিস গ্যাসটা খোলা আছে? তখনও কিন্তু তুমি পাত্তা দাওনি, তুমি একটা কথাই বলছো দেখছি। কিন্তু কি হলো? পরে তুমি ভুল করে আগুন কোনো কিছুতেই হোক, ধূপেই হোক বা অন্য কোনো কিছুতেই হোক, আগুন জ্বালাতে গেলে বাস্ট হয়ে গেল। দোষটা কার? ভগবানের? দোষটা ভগবানের না,
দোষটা তোমার। তুমি ভয়কে ভক্তি আনছো। ভগবান কিন্তু আমাদের থেকে দূরে যাচ্ছে না, আমরাই সরে আসছি ভগবানের কাছ থেকে। যেমন একটা ফোন আর একটা ওয়াইফাই, একটা ওয়াইফাইয়ের সাথে একটা ফোন কানেক্ট থাকে, তাই তো? এবার তুমি যখন ফোনটা দূরে নিয়ে চলে যাবে তখন তো আর সেই কানেকশনটা থাকবে না। সেই রকমই ভগবান থাকতে চাইছে, কিন্তু আমরা রাখতে চাইছি না। আমরা তার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। না, দূরে গেলে চলবে না। এখন থেকে বুঝতে হবে, তাকে ডাকতে হবে, সমাজকে নতুন মুখ দেখাতে হবে, তাকে বোঝাতে হবে আমরা চাই তাকে। ছেড়ে দিয়ে না, তাকে কাছে এনে বোঝাতে হবে, মন থেকে ডাকতে হবে তাকে। ভক্তি আসলেই হচ্ছে তোমার উদ্ধারের কারণ। জানি অনেকে বিজ্ঞানে বিশ্বাস করে বা আরো অনেক কিছু, অনেকে বিশ্বাস করে না ভগবানকে, কিন্তু বলবো আমি, বিশ্বাস করেই দেখো না কি হয়। এতদিন তো অবিশ্বাস করেছিলে, দেখতে কি হয়, একবার বিশ্বাস করে দেখো। তাই এখন থেকেই সবাই মন দিয়ে তাকে ডাকো, যেন আমরা আরও যে 6 মাস আছে সুরক্ষিতভাবে ঠিক মতো এগিয়ে যেতে পারি। তাছাড়া এখন আমি আরেকটা কথা তোমাদের বলতে চাইছি। আমাদের এলাকা বাঁকুড়া জেলাতে, আমি আমার তরফ থেকে বলছি, আমি যে ছোট থেকে এত বড় হয়েছি কখনো কিন্তু বন্যা দেখিনি। হ্যাঁ, ছোট থেকে এত বড় হয়েছে, আমি বন্যা দেখিনি, বাঁকুড়াতে হয়েছে বলে। কিন্তু এখন তা দেখতে হচ্ছে, কত মানুষের ঘরবাড়ি ডুবে গেছে, কত মানুষের ক্ষতি হয়েছে। আগে শুনেছিলাম অন্য জায়গায় হয়তো হচ্ছে বন্যা, সমুদ্রের ধার এলাকা যেমন দীঘা, পুরী এসব দিকে ঠিক আছে, কিন্তু বাঁকুড়া জেলা, সেখানেও বন্যা, প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এখন না বুঝলে আর কখনোই বুঝতে পারবে না। তাকে মন ভরে ডাকো, সে নিশ্চয়ই তোমার কথা শুনবে। তো এখনকার মধ্যে আমার এই ভিডিওটা শেষ করলাম। আর আমি একটা কথাই বলবো, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমি তো চাই তোমরা ডাকো তাকে, এটা তো তোমাদের মন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা একটু ফলো করে দিও।